এই যুবক এক ঝলকেই বুঝতে পারল যে মেয়েটির মস্তিষ্কে পরজীবী কৃমি রয়েছে। এরপর সে একটি রূপোর সুই নিল এবং মেয়েটির কপালে বিধিয়ে দিল। কিন্তু পরের মুহূর্তেই সত্যি সত্যি একটি পরজীবী বাইরে বেরিয়ে এলো। কেউ একজন বলল, এই ছিনচুয়া এত দক্ষ, আমাদের তাকে নিজেদের প্রতিষ্ঠানে নিয়ে আসা উচিত। আসলে এই যুবকটি আগে একজন দুর্বল ছাত্র ছিল, যে সবসময় পরীক্ষায় ফেল করত। ফাইনাল পরীক্ষায় পাশ করার জন্য সে একটি শুভ তাবিজ চেয়েছিল, যাতে এবার সে পাশ করতে পারে। কিন্তু কে জানত পরের মুহূর্তেই একটি সিস্টেম সক্রিয় হবে যা তাকে সবকিছু দেখতে পাওয়ার ক্ষমতা দেবে। এরই মধ্যে কাউন্সিলর সব ছাত্রদের মেডিকেল রুমে ডাকলেন। প্রফেসর মা জানালেন যে হাসপাতালে একজন বিশেষ রোগী এসেছেন এবং ছাত্রদের পরিদর্শনের জন্য ডাকা হয়েছে। হাসপাতালের ডাক্তাররা সব রকম চেষ্টা করেও অচেতন মেয়েটিকে জ্ঞান ফেরাতে পারেননি। তখনই ছিনচুয়া এক নজরেই অস্বাভাবিকতা দেখতে পেল। সে বলল, আমি তার অবস্থা জানি। অন্যরা বলল, ফালতু কথা বলো না। প্রফেসর মাও বুঝতে পারলেন না, তুমি কি জানো? রোগীর বাবা জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই জানো আমার মেয়ের কী রোগ হয়েছে? সে বলল, তার মস্তিষ্কে পরজীবী রয়েছে। লোকে হেসে উঠল। পরজীবী রোগ যে ক্ষেত্রে ব্যথা হয়, এ তো শুধু ঘুমিয়ে আছে। ছিনচুয়া বলল, পরজীবী তার মস্তিষ্কের নিউরনে আটকে আছে, তাই এমআরআইতে দেখা যাচ্ছে না। যদি এটাকে এভাবেই ছেড়ে দেওয়া হয় তবে সে কখনো জাগতে পারবে না। অন্য ছাত্ররা বলল, তুমি বাজে কথা বলছো, আমরা মেডিকেল কলেজের ছাত্র, মিথ্যা বলে কোনো রোগীর পরিবারকে ধোকা দিতে পারি না। কেউ একজন বলল, এই ছেলে আমাদের কলেজের সবচেয়ে দুর্বল ছাত্র, কখনো পাশ করেনি, এখন ধনী রোগীর পরিবারের সামনে ভালো সাজার চেষ্টা করছে। মেয়েটি বলল, সে আমার বয়ফ্রেন্ড, আমি তাকে বিশ্বাস করি। রোগীর বাবা বললেন, যদি তুমি চাও তবে চেষ্টা করে দেখতে পারো, চিকিৎসা সফল না হলেও আমি কৃতজ্ঞ থাকব। ছিনচুয়া জিজ্ঞাসা করল, আপনার কাছে কি রূপোর সিনি আছে? এরপর সে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে চিকিৎসা শুরু করল।